করলে, আউলিয়া কেরামের নাম স্মরণ করলে যিকরুস সালিহিনা কাফারা, আউলিয়া কেরামের নাম স্মরণ করলে, আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম মুখ দিয়া বললে আল্লাহ তাআলা তার ওই বান্দা যে বলে তার কোনো গুনাহ থাকলে এই আউলিয়া কেরামের নাম মুখ দিয়ে বাইর করার কারণে না গুনাহ কাইটা দেয়। হ্যাঁ, আপনি কি লাগা গাউসে পাক করেন, আপনি কি লাগা খাজা গরিবে নামাজ করেন, আপনার বন্ড কয়, বেদাতি কয়, এ ব্যাকল মূর্খ, এটা বুঝে না বিধায় আমাদেরকে বন্ড আর বেদাতি। আল্লাহ নবীর কিঞ্চিত ছোট হাদিস যদি পড়ে কখনো বন্ড আর বেদাতি বলবে না। আউলিয়া কেরামের নাম, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নাম, খাজা গরিবে নওয়াজের নাম, বাহাউদ্দিন নকশবন্দির নাম, মুজাদ্দেদ আল ফেসানির নাম সহ পৃথিবীর ছোট একটা আল্লাহর কোন ওলির নামও যদি মুখ দিয়ে বলেন আপনার গুনাহ মাফ হবে। এলাকায় অলি তোলার মুরিদ আছে না, এলাকায় শাহপুরের মুরিদ আছে না, এলাকায় নাজবান্ডারের মুরিদ আছে না, বিভিন্ন দরবারের মাশায়েখের মুরিদ আছেন। দরবারের পীর মাশায়েখরা তো বন্ডামি করে নাই, মুরিদ যদি মাথায় টুপি লাগায় বন্ডামি করে, এটা মুরিদের সমস্যা। ঠিক, রেজবিয়া দরবার আছে না, অনেক দরবারে তো আছে। আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আউলিয়া কেরামের নামের একটা ফজিলত আছে, বরকত আছে। তাদের নাম নিলে পড়বেন রহমতুল্লাহ আলাইহি। তো জিনার কথা বলতেছি, তিনার নাম হলো হযরত আবু ইউসুফ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। যিনি মুসলমান ছিলেন না, বিধর্মী ছিলেন। আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, আমার কাজ ছিল আমার মুরাদাবাদ এলাকায়, আমি আমার বাদশাহীর কাজটা পরিচালনা করতাম, কিন্তু আমার এলাকার মানুষ আমার দিকে তাকায় থাকতো আমি বিধর্মী হওয়ার কারণে। কি হওয়ার কারণে? বিধর্মী হওয়ার কারণে। হযরত আবু ইউসুফ মুরাদাবাদী বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার কর্মকাণ্ডগুলা সব সুন্দরভাবে করি। আমার এলাকার একজন ইমাম ছিলেন, আমার এলাকার একজন খতিব ছিলেন, যিনি ওনার সব কর্মকাণ্ডগুলা করতেন। ওই খতিব সাহেব ডাক দিয়ে কই, জগতের মানুষ,